ওম শান্তি। আজকের মুরলির তারিখ ৮/১২/২০২০। প্রাত মুরলি মধুবন। আজকের মুরলির কিছু মুখ্য বিষয়কে আমরা জেনে নেব। মিষ্টি সন্তানেরা, যিনি বাবা, তিনি যেমন, তাকে যথার্থভাবে জেনে স্মরণ করো। তার জন্য নিজের বুদ্ধিকে বিশাল বানাও। প্রশ্ন: বাবাকে গরিবের নাথ কেন বলা হয়? উত্তর: কারণ এই সময় যখন সমস্ত দুনিয়া গরিব অর্থাৎ দুঃখী হয়ে গেছে, তখন বাবা এসেছেন সবাইকে দুঃখ থেকে উদ্ধার করতে। বাকি কারো ওপর দয়া করে কাপড় দেওয়া, টাকা পয়সা দেওয়া, এটা কোনো বড় ব্যাপার নয়। এতে কেউ ধনী হয়ে যায় না। এমন নয় যে আমি গরিব আদিবাসীদের টাকা পয়সা দিয়ে গরিবের নাথ হব। আমি তো গরিব অর্থাৎ পতিতদের, যাদের মধ্যে জ্ঞান নেই, তাদের জ্ঞান দান করে পাবন বানাই। আজকের গীত। এই মরশুম হলো দুনিয়াকে ভুলে যাবার। ওম শান্তি। মিষ্টি মিষ্টি সন্তানেরা গীত শুনেছে। বাচ্চারা জানে যে এই গান তো লৌকিক দুনিয়ার মানুষে গেয়েছে। কথাগুলো খুব ভালো। এই পুরনো দুনিয়াকে ভুলতে হবে। আগে এমন বুঝতে পারতে না। কলিযুগী মানুষরাও বুঝতে পারে না যে নতুন দুনিয়াতে যেতে হবে। তাহলে নিশ্চয়ই পুরনো দুনিয়াকে ভুলতে হবে। হ্যাঁ, এটা বুঝতে পারে যে পুরনো দুনিয়াকে ছাড়তে হবে, কিন্তু তারা মনে করে এখনো অনেক সময় বাকি রয়েছে। নতুন থেকে পুরনো হবে এটা তো বুঝতে পারে, কিন্তু লম্বা সময় দেওয়াতে ভুলে গেছে। তোমাদের এখন স্মরণ করানো হয়। এখন নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে। এই জন্য পুরনো দুনিয়াকে ভুলতে হবে। ভুলে যাওয়াতে কি হবে? আমরা এই শরীর ছেড়ে নতুন দুনিয়াতে যাব। অজ্ঞানকালে এমন এমন কথার অর্থে কারো ধ্যান যায় না। যেভাবে বাবা বোঝান এভাবে আর কেউ বোঝাতে পারে না। তোমরা এর অর্থকে বুঝতে পারো। এও বাচ্চারা জানে যে বাবা হলেন অনেক সাধারণ। অনন্য অনেক ভালো ভালো বাচ্চারাও সম্পূর্ণ বুঝতে পারে না। ভুলে যায় যে ব্রহ্মা বাবার শরীরে শিব বাবা আসেন। সারাদিন যেন শিব বাবাকে ভুলে থাকে। মায়া স্মরণ করতে দেয় না। স্থায়ী স্মরণ থাকে না। পরিশ্রম করতে করতে অন্তিমে স্থায়ী অবস্থা নিশ্চয়ই হবে। এমন কেউই নেই যে এখন কর্মাতীত অবস্থা প্রাপ্ত করেছে। যিনি হলেন বাবা এবং তিনি যেমন, তাকে জানতে বিশাল বুদ্ধি চাই। তোমাদের যদি প্রশ্ন করা হয় যে বাপদাদা কি গরম কাপড় পরেন, তোমরা তো বলবে দুজনেই তো পরে রয়েছেন। শিব বাবা বলবেন, আমি কি আর গরম কাপড় পরব? আমার তো ঠান্ডা লাগে না। হ্যাঁ, যার শরীরে প্রবেশ করেছি তার ঠান্ডা লাগবে। আমার তো না খিদে পায় না পিপাসা, কিছুই লাগে না।
আমি তো নির্লেপ। সেবা করতে থেকেও এই সব ব্যাপার থেকে আমি পৃথক। আমি ভোজন বা পান করি না। তোমাদের বুদ্ধিতে রয়েছে কল্পের এই সময় পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবা উত্তরাধিকার দিতে আসেন। যখন আমরা সুখধামে যাই অর্থাৎ সত্যযুগে যাই, তখন বাকি সব আত্মারা শান্তিধামে থাকে অর্থাৎ পরম ধামে থাকে। তোমাদের মধ্যেও এই জ্ঞান নম্বর অনুক্রমে রয়েছে। জ্ঞানের চিন্তনে থাকলে তাদের মুখ থেকে জ্ঞানই বের হয়। বাবার দ্বারা তোমরা রূপ ও বসন্ত হচ্ছ অর্থাৎ জ্ঞান ও যোগের স্বরূপ। তোমরা এখন পড়ছ, অন্তিম কাল পর্যন্ত নম্বর অনুক্রমে পুরুষার্থ অনুযায়ী পড়তে থাকবে। শিব বাবা হলেন আমাদের আত্মাদের পিতা। এটা এখন হৃদয়ের গভীর থেকে অনুভব করতে পারো। ভক্তি মার্গে হৃদয় দ্বারা অনুভব করতে না। বুঝতে পারো যে বাবা আবার এই সময়েই আসবেন। আর কোনো সময় বাবার আসার প্রয়োজনই হয় না। তিনি আসেনি কল্পের সঙ্গম যুগে। বাবা হলেনই গরিবের নাথ। একদমই যারা পতিত তাদের পাবন বানিয়ে থাকি। আমি হলামই পতিত পাবন। অনাথ অর্থাৎ যাদের নাথ নেই, গরিব। তোমাদের নাথ ছিল না অর্থাৎ বাবা ছিল না। তোমরা গরিব ছিলে, জ্ঞান ছিল না। যে রূপ বসন্ত নয় সে হলো গরিব, অনাথ। আর সনাথ ধনীদের বলা হয়। যারা রূপ বসন্ত তারা সনাথ। বাবা গরিবের নাথ, তো বলা হবে তিনি এমন কিছু দেন যাতে করে সদাকালের জন্য ধনী হয়ে যাও। বর্তমানে যাদের ধন রয়েছে, তো তাদের এত নেশা চড়ে থাকে যে মনে করে তারা স্বর্গে আছে, কিন্তু আসলে নয়। যা তোমরা জানো, এই সময় কেউই সনাথ নেই, সবাই অনাথ। এই টাকা পয়সা তো সব মাটিতে মিশে যাবে। মানুষ মনে করে আমাদের কাছে এত ধন রয়েছে যে নাতি নাতনিরাও খেতে থাকবে, পরম্পরা চলতে থাকবে। কিন্তু এমন চলে না। এ তো সব কিছু বিনাশ হয়ে যাবে। এই জন্য তোমাদের এই পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য। তোমরা জানো নতুন দুনিয়াকে স্বর্গ আর পুরনো দুনিয়াকে নরক বলা হয়। বাবা আমাদের নতুন দুনিয়ার জন্য ধনী বানাচ্ছেন। এই লক্ষ্মী নারায়ণ ধনশালী কি করে হয়? কোনো ধনবানের কাছ থেকে উত্তরাধিকার পায় নাকি লড়াই করে? অথবা কর্ম অনুযায়ী এই ধন প্রাপ্ত হয়? বাবার কর্মের শিক্ষা দেওয়ার ধরন একদমই আলাদা। কর্ম, অকর্ম, বিকর্ম অক্ষরও একদম পরিষ্কার। শাস্ত্রে কিছু অক্ষর রয়েছে, আটাতে নুনের পরিমাণ যেমন থেকে যায়। কোথায় এত কোটি কোটি মানুষ আর কোথায় বাকি 9 লাখ থেকে যায়। 1/4 হয় না, তো একে বলা হয় আটার মধ্যে নুনের সমপরিমাণ। তোমরা তো বুঝতে পারো আমাদের
এই লক্ষ্মী নারায়ণ হতে হবে। লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে রয়েছে। কত উচ্চ এই এইম অবজেক্ট, শিক্ষকও উঁচুর থেকেও উচ্চ। অন্ত সময়ে তোমাদের স্থিতি উচ্চ হয়ে যাবে, শুধু বাবাকেই স্মরণ করতে থাকবে। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1. রূপ বসন্ত হয়ে মুখ থেকে সদা সুখ প্রদান করা বলতে হবে। কাউকে দুঃখ দিও না। জ্ঞানের বিচারে থাকতে হবে। মুখ থেকে যেন জ্ঞান রত্নই বের হয়। 2. নির্মোহী হতে হবে। সবাইকে দিয়ে ভালোবেসে কাজ করাতে হবে, ক্রোধ করে নয়। অনাথকে সনাথ বানানোর সেবা করতে হবে। আজকের বরদান। অপবিত্রতার নাম নিশানাকেও সমাপ্ত করে হিজ হোলিনেস অর্থাৎ মাননীয় টাইটেল প্রাপ্ত করে হোলি হংস হও। ব্যাখ্যা। যেমন হংস কখনো কাকর ধারণ করে না, রত্ন ধারণ করে, এমন হোলি হংস কারো অবগুণ অর্থাৎ কাকর ধারণ করে না। সে ব্যর্থ আর সমর্থকে আলাদা করে ব্যর্থকে ছেড়ে দেয়, সমর্থকে গ্রহণ করে নেয়। এমন হোলি হংসই পবিত্র শুদ্ধ আত্মা। তাদের আহার ব্যবহার সব শুদ্ধ হয়। যখন অশুদ্ধি অর্থাৎ অপবিত্রতার নাম নিশানাও সমাপ্ত হয়ে যায়, তখন ভবিষ্যতে হিজ হোলিনেসের টাইটেল প্রাপ্ত হয়। এই জন্য কখনো ভুল করেও কারো অবগুণ ধারণ করো না। আজকের স্লোগান। সর্বস্ব ত্যাগী সে হয় যে পুরনো স্বভাব সংস্কারের বংশেরও ত্যাগ করে। সর্বস্ব ত্যাগী সে হয় যে পুরনো স্বভাব সংস্কারের বংশেরও ত্যাগ করে। ওম শান্তি। আজকে একটি সূচনা রয়েছে। আমাদের জ্ঞানযোগ চ্যানেলের যে প্রধান সেবাধারী নিমিত্ত আত্মা মৌসুমী বোন, তিনি এখন আগের তুলনায় অনেক সুস্থ বোধ করছেন, কিন্তু এখনও সম্পূর্ণভাবে সুস্থ নন। তাই আমরা এখনও সম্পূর্ণ মূল্যে আপলোড করতে সক্ষম হচ্ছি না। আশা করছি মৌসুমী বোন খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে উঠবেন এবং আবার আগের মতন সম্পূর্ণ মূল্যে আপলোড করতে থাকবেন। ওম শান্তি।